মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সম্পূর্ণতা অভিযানের অধীনে ত্রিপুরার যাত্রা দৃঢ় সংকল্প এবং কৌশলগত পদক্ষেপ দ্বারা চিহ্নিত হয়েছে। প্রতিটি মাইল ফলক নির্ভুলতা এবং উদ্দেশ্যের সাথে সম্পন্ন করা হয়েছে। আজ আগরতলা প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণতা হচ্ছে সব দিক দিয়ে সম্পূর্ণ হওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় কোনো কাজ 100% সম্পূর্ণ করার উপর জোর দেন। তিনি বলেন, 4 জুলাই 2024 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই বিস্তৃত 3 মাস ব্যাপী অভিযানের লক্ষ্য হল সমস্ত উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লক জুড়ে 12টি গুরুত্বপূর্ণ সামাজিক খাতের সূচকের 100% সম্পূর্ণতা অর্জন করা। তিনি বলেন, এই অভিযান চলাকালীন সময়ে জেলা ও ব্লক আধিকারিকরা নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গ্রাম সভা, পৌষ্টিক আহার মেলা, স্বাস্থ্য শিবির, আইসিডিএস শিবির, সচেতনতা মিছিল ও র্যালি প্রদর্শনী, পোস্টার তৈরি এবং কবিতা প্রতিযোগিতার মতো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, দরিদ্র ও প্রান্তিক এলাকায় পরিষেবা পৌঁছানোর আজ এই অনুষ্ঠান থেকে 50 কোটি টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রীর নবদিশা অভিযান ও 32 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড ক্লাস্টার ফার্মিং কর্মসূচির সূচনা করা হয়। তিনি বলেন, রাজ্যে 1,08,000-এর মতো স্বসহায়ক দল রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই গরিব পরিবারদের সহায়তার জন্য ধলাই জেলার গঙ্গানগর সহ 4টি স্থানে তৃপ্তি প্রকল্প চালু করা হবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। এডিপি স্পেশাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে এখানে আমরা টিভি পর্দায় আমরা দেখছিলাম যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিটি চালু করেছিলেন এবং 112টি যারা অনগ্রসর জেলা যাতে দ্রুত উন্নতি হয়, সময় কম, কাজ বেশি এবং ডেভেলপমেন্ট উন্নতি ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেরকম সবসময় আমাদের তাগদা দেন, আমরাও কিন্তু সেইভাবে আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিক তাদেরকে আমরা করি। আরেকটা যেটা এই যে এডিপি যে স্পেশাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে শুরু করেছিলেন, সেখানেও 3 ইন্ডিকেটর রাখা হয়েছে। একটা হচ্ছে হেলথ, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, পুষ্টি, শিক্ষা, কৃষি, জলসম্পদ, আর্থিক বিকাশ এবং দক্ষতা এবং পরিকাঠামো উন্নয়ন আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এবং সেই সঙ্গে আজকে আরেকটি, এবং যেমন আজকে যে টিআরএম এর মাধ্যমে যেখানে দুটো অভিযানের এই যে সূচনা হবে, যেখানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান, এখানে সমস্ত এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত এবং তাদেরও প্রায় 50 কোটি টাকার যে সূচনা আজকে হতে যাচ্ছে, সেটাও কিন্তু একটা আমাদের সমস্ত এসএইচজি গ্রুপের প্রত্যেকটি সদস্যকে সেখানে লাভবান হবে।